শহরের কোলাহল ছেড়ে, যেখানে রাস্তা গিয়ে মিশেছে সবুজ পাহাড় আর লাল মাটির গল্পে, শাল পলাশের ছায়ায় লুকিয়ে থাকা এক টুকরো শান্তি, আজ আমরা চলে এসেছি ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি। আমরা টু ট্রাভেলার্স, দুটি মন এক যাত্রা। চলো প্রকৃতির কোলে হারিয়ে পড়ি একসাথে। ঝাড়গ্রামের লাল মাটির পথে হেঁটে, চিল্কিগড় রাজবাড়ির ইতিহাসের ছোঁয়ায়, কনক দুর্গা মন্দিরের নিঃশব্দে প্রার্থনায় আর গ্রামের সরলতায় মুগ্ধ হয়ে গাদ্রাসিন পাহাড়ে ট্রেকিং করে তোমাদের সঙ্গে করে নিয়ে চললাম আমাদের এই যাত্রাপথ শুরু করতে। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। বেরিয়ে পড়ছি আমাদের ট্রিপে। ঝাড়গ্রাম বেলপাহাড়ি। দেখো কটা বাজে, এখন 6:04। আমাদের ট্রেন লেট হয়েছে, আমাদের 6:30 ট্রেন ছিল, সেটা এখন 8:15-তে আছে। তো চলো যাওয়া যাক, বাড়ি থেকে এবার রওনা দিচ্ছি। হয়ে গেছে একটু 22 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমাদের ইস্পাত ছাড়বে। আমরা যাচ্ছি আজকে ঝাড়গ্রাম। আমাদের ট্রেন চাললো এক্ষুনি, এই যে কতক্ষণ লেট? 2 ঘন্টা লেট। 2 hours লেট। আমরা এখন ঝাড়গ্রাম ঢুকছি। আমাদের লাগেজ এখানে চলে এসেছে, আমরা ওই দিকটায় বসেছিলাম। আর এখন আমরা চলে এসেছি ঝাড়গ্রাম। চলো একসাথে এক্সপ্লোর করি। এখন মনে হচ্ছে কখন ডেস্টিনেশনে পৌঁছাবো আর পুরো ঝাড়গ্রাম ঘুরে দেখবো, তোমাদেরকে সঙ্গে করে নিয়ে। তো প্লিজ দেখতে থাকো। হচ্ছে 11:21। হ্যাঁ ওদিকে শুরু হয়ে গেছে। রুমটা আমরা দেখছি, দেখো তুমি। এই রুমটাতে রয়েছি, রুমটা দেখলাম ভালোই লাগলো।
আর চারিদিকটা ভীষণ সুন্দর, মানে আর সব থেকে দেখো এই জায়গাটা পুরো জঙ্গল। রুম দেখো, সিকিউরিটির জন্য সিসিটিভিও রয়েছে, অসুবিধা নেই, ভাল লাগছে। তো আমরা কি করছি এখন, কোন দিকে? এখন ঝাড়গ্রাম সাইড সিনে যাচ্ছি। হ্যাঁ, সাইড সিনে চিল্কিগড়, রাজবাড়ি, কনক দুর্গা মন্দির আর জুয়ারি আরও আছে অনেকগুলো। আচ্ছা। দেখবো, দেখে তারপর আমরা খাবো দাবো, তারপর এখানে আসবো, এটাই প্ল্যান আছে। ও ইয়েস, আমাদের প্ল্যান রেডি। তো চলো আমাদের ট্রিপ স্টার্ট করা যাক। লেটস স্টার্ট। পেছনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এটা বলেছি। আমরা এই রেস্টুরেন্টটা এসেছি খেতে। কি অর্ডার করলাম? চিকেন থালি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে মনটা যেন ঘোরার জন্য একেবারে তৈরি। তখনই বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামে সাইট সিন দেখতে। আমাদের ভ্রমণের প্রথম সাইট সিন ছিল ঐতিহাসিক চিল্কিগড় রাজবাড়ি। ঘন সবুজের জঙ্গলের মাঝে দাঁড়িয়ে থাকা এই রাজবাড়িটা দেখলেই ইতিহাস আর প্রকৃতির মেলবন্ধন চোখে পড়ে। চারপাশের নীরবতা, পুরনো স্থাপত্যের ছোঁয়া আর রাজবাড়ির গা ছুঁয়ে থাকা সময়ের গল্প, সব মিলিয়ে জায়গাটা একটা আলাদা আবেশ তৈরি করে। চিল্কিগড় রাজবাড়ি ঝাড়গ্রাম শহর থেকে প্রায় 12 থেকে 14 কিলোমিটার দূরে জামবনি ব্লকে অবস্থিত। কাছাকাছি ডুলুং নদী পার হয়ে গেছিলাম আমরা সেখানে। এই চিল্কিগড় রাজ্যের রাজা কে ছিলেন জানেন? রাজা ধবলদেব। তার আবার আরেকটা নামও ছিল, জগৎদেব। আর এখানে স্থানীয় শাসককে তিনি পরাজিত করে এখানেই তিনি তার রাজবাড়ি নির্মাণ করেছিলেন। রাজবাড়ির কিছু অংশ বর্তমানে বংশধরদের বাসস্থান হওয়ায় প্রবেশ নিষেধ থাকতে পারে, তবে বাইরে থেকে এই অংশ দেখা যায়, যেটা আমরা দেখেছি। আমাদের কিন্তু ভেতর থেকে দেখার কোনোভাবেই অনুমতি ছিল না, কিন্তু আমরা যে বাইরে থেকে যে সৌন্দর্যটা অনুভব করেছি সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ঠাকুর আছে এখানে, রাধা কৃষ্ণ। চলুন এইবারে আপনাদেরকে দেখাই ঝাড়গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। দুপাশে ঘন শাল, পলাশ, মহুয়া আর সেগুনের বন। মাঝে মাঝে লাল মাটির পথ চোখে পড়ে। রাস্তার ধারে ছোট ছোট আদিবাসী গ্রাম, কুঁড়েঘর, সবই কিন্তু চোখে একদম সব মিলিয়ে এক আলাদা ছবি আঁকে। আমরা এখন কোথায় এসেছি? কনক দুর্গা টেম্পল। রাস্তাটা হেভি লাগছে। এপাশে পুরো জঙ্গল। মন্দিরটি প্রায় 450 থেকে 500 বছর পুরনো। স্থানীয় ইতিহাস অনুযায়ী এটি চিল্কিগড়ের সামন্ত রাজা গোপীনাথ সিং প্রতিষ্ঠা করেছিলেন। কিংবদন্তি অনুযায়ী রাজা স্বপ্নে দেবী কনক দুর্গার নির্দেশ পেয়েছিলেন এবং সেই স্বপ্নাদেশেই কি করেছিলেন, মন্দির নির্মাণ করেছিলেন। রাজা রাজ্যের রানীর কাকন ও অন্যান্য সোনার অলংকার গড়িয়ে দেবীর প্রতিমা তিনি তৈরি করেছিলেন। জায়গাটি সত্যি অপরূপ সৌন্দর্য
একটা অদ্ভুত শান্তি আপনারা এখানে গেলে পাবেন। চলো তাহলে বেরিয়ে পড়ি ট্রাইবাল মিউজিয়াম দেখতে। ঝাড়গ্রামে আদিবাসীদের সংস্কৃতি, জীবনযাপন, শিল্প, সৃষ্টি ও ঐতিহ্যকে ধারণ করে রাখা একটি বিশেষ ট্রাইবাল মিউজিয়াম বা আদিবাসী জাদুঘর বলে যাকে। এবং এই জায়গাটা বেশ ভালো লাগবে আপনাদের, আপনারা যাবেন। আমি এটা ভিডিও করতে পেরেছি এবং আপনারা দেখুন কিরকম লাগলো। ঝাড়গ্রাম মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট। আর বাকি কি থাকলো তাহলে? বাকি থাকলো কিন্তু জুটা। তো এই জুটা যারা যারা গেছেন তারা জানেন যে ভেতরটা কতটা সুন্দর। আর আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। এখানে এত ফুলের শোভা, সাথে তো জীবজন্তু আছেই। তো চলুন তাহলে যাওয়া যাক আমাদের এই জঙ্গল জুতে। নীল গাইগুলো
এখন রাত্রিবেলা হয়ে গেছে। আমরা মানে শালপাতার চিকেন খাবো। হ্যাঁ, চলে গেল। রাত্রিবেলা এখন কটা বাজে, প্রায় বেজে গেছে, ভালোই বাজে 8:13 মতো। কালকে বেলপাহাড়ি 8টার মধ্যে আমাদের গাড়ি, বেলপাহাড়ি বেরিয়ে পড়ছি। আমাদের নেক্সট ব্লগে থাকছে বেলপাহাড়ির কিছু অসম্ভব সুন্দর দৃশ্য এবং আমরা যেসব জায়গাগুলো ঘুরে বেরিয়েছিলাম তার কিছু সুন্দর মুহূর্ত। তো দেখতে থাকো। সাথে অবশ্যই থাকছে কিন্তু আমরা যে হোমস্টেতে ছিলাম তার বিশেষ কিছু ভিডিও এবং তার বিবরণ। দেখা হচ্ছে তাহলে নতুন একটা ব্লগে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো এরকম আরো অনেক অনেক ভিডিও পেতে।